সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোন সন্তানকে, কোন আবদকে, কোন বান্দাকে কবরে রাখা হয়, ইয়াতিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রাখার পর যখন তার সঙ্গী সাথীরা যখন চলে যায়, ফাইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, কানে শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। ওয়ায়াতিহি মালাকানি, অতঃপর তার নিকটে দুইজন ফেরেশতা আসে, ফায়ুকাইদানিহি, এবং তাকে উঠে বসায়। ওয়াফি রিওয়ায়াতিন, অপর বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন কোন মাইয়িতকে, মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয়, ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আরসাকানি, তখন তার নিকটে আসে কালো কুচকুচে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা তার সাথে আসে, তার কাছে আসে। ইউকালু আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরুন নাকির, একজনকে বলা হয় হচ্ছে মুনকার, আরেকজনকে বলা হয় হচ্ছে নাকির। ফায়াকুলানি লাহু, এই দুইজন ব্যক্তি আসে, ফায়জলিসানিহি, তাকে উঠে বসায়। ফায়াকুলানি লাহু, দুইজন তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? ওই ব্যক্তি যদি মুমিন হয় সে উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ফায়াকুলানি লাহু ওয়া মান দীনুকা, তোমার দিন কি? তখন সে বলে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফায়াকুলানি লাহু, দুইজন ফেরেশতা তাকে আবার প্রশ্ন করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলের ছবি তার সামনে প্রদর্শন করে দেখা হবে, এই ব্যক্তি কে? যে ব্যক্তিকে তোমাদের সামনে পেশ করা হয়েছিল, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন সে বলবে, ওই মুমিন ব্যক্তি বলবে, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, মা ইউদরিকা, তুমি এটা কিভাবে জেনেছো? মুমিন বান্দা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবে তাকে দেখেছি, আল্লাহর কিতাবে পড়েছি, তারপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আমি সত্য বলে এটা মেনে নিয়েছি। তখন ফেরেশতারা বলবে, কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম যে তুমি এই কথাই বলবে, এই উত্তরই দিবে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাসূল বলেন, অতঃপর আসমান থেকে একজন ঘোষক আহ্বান করবেন, আল্লাহ তাআলা আহ্বান করবেন, আন্না সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, কবরে তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও তার জন্য। ফায়ুফতাহু, অতঃপর তার জন্য দরজা খুলে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, ফায়ুফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন মিন ৭০, তার কবরকে প্রশস্ত করা হবে, দৈর্ঘ্য প্রস্থে ৭০ হাত প্রশস্ত করা হবে। ওয়ায়ুনাব্বিরু লাহু, এবং তার কবরকে আলোকিত করা হবে। ফায়াকুলানি, অতঃপর ওই দুইজন ফেরেশতা তাকে বলবেন, শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে শুরু করবে, হু করে আসতে শুরু করবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার ওই দরজাকে প্রশস্ত করা হবে, তার চক্ষু দৃষ্টি যত দূর যায় তার ওই দরজাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। অতঃপর তাকে বলা হবে, নাম, এখন তুমি ঘুমাও, তোমার পরীক্ষা শেষ, এখন তুমি ঘুমাও। তখন সে বলবে, লা আরজিউ ইলা আহলিহি, আমি আমার পরিবারের কাছে যাব। ওয়া উখবিরুহুম, এবং তাকে আমার এই সফলতার সংবাদ জানাবো। বাচ্চারা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে, দৌড়ে এসে আম্মুকে তারা খুশির সাথে, মানে আনন্দের সাথে সেই সংবাদটা জানায়। অন্যভাবে ওই ব্যক্তিও বলবে, আমি আমার পরিবারের কাছে যাব এবং তাদেরকে আমার এই সংবাদটা শোনাবো। ও অপর এক হাদিসে রয়েছে, যখন হবে হচ্ছে দিনের শেষ ভাগের মতো, তখন সে তাড়াতাড়ি করে উঠে বলবে, আমাকে ওজুর পানি দাও, আমি ওজু করব এবং আসরের সালাত আদায় করব। তখন ফেরেশতা বলবেন, তোমার সালাতের আর দরকার নেই, তুমি যা আমল করেছো সেটাই তোমার জন্য যথেষ্ট। অতঃপর যখন সে পরিবারের কাছে ফিরে যেতে চাইবে, তখন ফেরেশতারা তাকে বলবে, নামকা নাউমাতিল আউস আল্লাতী লা ইউকযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি,
তুমি বাসর ঘরের দোলালের মতো ঘুমিয়ে যাও, তুমি বাসর ঘরের নববরের মতো ঘুমিয়ে যাও, যাকে পরিবারের নিকটতম ব্যক্তি ছাড়া যাকে আর কেউ জাগায় না, তুমি ওইভাবে ঘুমিয়ে যাও। ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি ওয়া হুসনুস সিয়াবি ওয়া হুসনুর রিহি, অতঃপর এক ব্যক্তি আসবে, সুন্দর সুদর্শন একজন লোক, যার পরনে থাকবে চমৎকার কাপড়, আকর্ষণীয় কাপড়, এবং যার শরীর থেকে সুঘ্রাণ বের হবে। এমন একজন ব্যক্তি এসে ওই মৃত ব্যক্তিকে, ওই মুমিনকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি এমন বিষয়ের সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে প্রশান্তি দান করবে, যা তোমাকে খুশি করবে। হাযা ইয়াউমুন আল্লাতী কুনতা তুআদু, এটাই হচ্ছে সেই দিন, এই কবরের দিন হচ্ছে সেই দিন যে ব্যাপারে তোমাকে ওয়াদা করা হয়েছিল। আল্লাহ কি কোরআনে বলেননি সূরা হামিম সাজদাতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক এবং তার উপরে দৃঢ় থাকবে, তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, তাদের সামনে তাদের উপরে ফেরেশতারা নাজিল হয়ে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ওয়াবশিরুহুল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হলো, ওই ওয়াদা পূরণ হবে কবরে গিয়ে। তখন সে বলবে, ওই মুমিন ব্যক্তি বলবে, ফাওয়াজহুকা ওয়াজহুন আল্লাযী ইয়াজিউ বিসসুররি, তোমার চেহারা কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, সুসংবাদ আনয়ন করছো, আচ্ছা তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুস সালিহ, আমি হচ্ছে তোমার সেই আমলে সালেহ, ওই যে তুমি কষ্ট করে অলসতার চাদর ছুঁড়ে ফেলে শেষ রাত্রিতে সালাত আদায় করেছিলে, তুমি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে সালাত আদায় করেছিলে, তুমি দান সাদকা করেছিলে, আমি তোমার সেই আমলে সালেহ।